রব্বে কারিম মাওলায়ে পাক হেফাজত করে রাখার জন্য আপনার আমার মায়ের গর্ভের ভিতরে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লালন পালন করেছিলেন। সংক্ষিপ্ত আলোচনার ভিতরে বলতে চাই, ওই যে গর্ভের ভিতরে যখন আমরা ছোট্ট অবস্থায় ছিলাম, ওই গর্ভের ভিতরে দুনিয়ার কোনো মানুষের হাত ছিল না, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা ছিল না। আপনাকে গর্ভের ভিতরে লালন পালন করার মতো ক্ষমতা একমাত্র ছিল কার? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই গর্ভের ভিতরে আপনাকে আমাকে বাঁচাবার জন্য ভাত তরকারি দুনিয়ার কোনো খাদ্য খাদবের ব্যবস্থা করেন নাই। আল্লাহ তাআলা আপনার আমার মায়ের গর্ভের ভিতরে আপনাকে আমাকে বাঁচাইয়া রাখবার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমার নবীর সাথে সংযোগ স্থাপন করে আল্লাহ তাআলা আপনার আমার মায়ের নবীর সংযোগের সাথে সংযোগ স্থাপন করে ওই যে আপনার আমার মায়ের পেটের ভিতরে নাপাক রক্ত, ওই নাপাক রক্ত নাভি দ্বারা ওই বাচ্চা থাকা অবস্থায় আপনার আমার পেটের ভিতরে ঢুকাইয়া তারপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাপাক রক্ত খাওয়াইয়া তারপরে লালন পালন করেছে। নাপাক রক্ত, আমশাস, ভেজাইয়া পানি, নাপাক রক্ত খাওয়াইয়া আপনাকে আমাকে মায়ের পেটে হেফাজত করেছেন কে? জোরে কর, আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে মায়ের গর্ভে নাবির সঙ্গে নাবির সংযোগ স্থাপন না করাইয়া আপনার আমার মুখের ভিতর দিয়া তো আল্লাহ তাআলা ওই নাপাক রক্ত ঢুকাইয়া খাওয়াইতে পারতেন। না খাওয়ানোর পিছনে কারণ একটা আছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন চায় না আমার বান্দা পবিত্র মুখ দিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, নবীর নামটা ধরে ডাকবে, নবীর প্রতি দুরূদ পাঠ করবে, তার মাকে মা বলে ডাকবে, বাবাকে বাবা বলে ডাকবে, ছেলেকে সন্তান বলে ডাকবে, এই জবান দিয়া সুন্দর সুন্দর আমার নামের গুণবাচক জিকির করবে। আল্লাহ তাআলা চায় না এই জবান দিয়া নাপাক রক্ত খাওয়াইয়া মুখটাকে বেইজ্জতি করে দে। আল্লাহ চান না, আল্লাহ চেয়েছেন কি এই জবানটা যেন পাক ও পুত পবিত্র থাকে। এই জবান দিয়া নাপাক রক্ত খাওয়াইলে এই জবানের বেইজ্জতি হবে, কারণ এই জবান দিয়া ডাক দেবে কাকে? জোরে বলেন। আল্লাহ বলে ডাক দেবে, মাকে মা বলে ডাক দেবে, বাবাকে বাবা বলে ডাক দেবে, নিজের আদরের সন্তানকে সোনামণি বলে ডাক দিবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের 99টা নাম ধরে এই মুখ দিয়া উচ্চারণ করবে। এই জন্য আল্লাহ তাআলা চান নাই বান্দা জবান দিয়া তার মায়ের পেটের ভিতর থেকে নাপাক রক্ত খাইয়া বাঁচুক। এই জন্য আল্লাহ তাআলা তার জবানের হেফাজত করার জন্য মুখ দিয়া না খাওয়াইয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমার নবীর সঙ্গে নবীর সংযোগ করে, মায়ের নবীর সংযোগ করে ওই নবী দ্বারা নাপাক রক্ত খাওয়াইয়া আপনার আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই মায়ের গর্ভে 10 মাস 10 দিন বাঁচাইছেন কে? সবকিছুর মূলে জবানের হেফাজত। এই জবান দিয়া গীবত করি, এই জবান দিয়া শিকায়েত করি, এই জবান দিয়া নেবখারামি করি, এই জবান দিয়া ডাকার কথা ছিল আল্লাহকে, এই জবান দিয়া ডাকার কথা ছিল মহান মালিক রব্বুল আলামিনকে। অথচ এই জবান দিয়া আল্লাহ তাআলার নামকে ডাকি না, ডাকলো আস্তে ডাকি, তেমন একটা গুরুত্ব দেই না। কিন্তু দলের লিডারের জন্য রাস্তায় আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র পায়খানার চেয়ে অপবিত্র, এইভাবে করে কত স্লোগান এই মুখ দিয়া দেই, অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গুণবাচক নামের জিকির করি না। জবান দিয়া গীবত শিকায়েত করি, জবান দিয়া গীবত শিকায়েত করি। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা,
গীবাত হলো জিনার চেয়ে জঘন্যতম অপরাধ। গীবাত করা যাবে না। আলেমদের ভিতরে, বেআলেমদের ভিতরে, চায়ের দোকানে, হাট বাজারে, মসজিদের ভিতরে, মসজিদের বাহিরে, রাস্তায়, ঘরে, বাড়িতে, সব জায়গায় শুধু গীবাত আর গীবত। গীবাত কি? যার দোষ বলতে আসি সেই জায়গায় কি নাই? হাজির নাই, উপস্থিত নাই। এমন একটা লোকের আলোচনা করতেছি, তার বিরুদ্ধে সমালোচনা করতেছি, দেদার সে চালাই যাইতেছি। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবাত হলো জিনার চেয়ে জঘন্যতম অপরাধ। জোরে কর নাউজুবিল্লাহ। যদি এই মজলিসের ভিতরে কেউ জানতে পারেন আলহামদুলিল্লাহ এই মজলিসের মধ্যে একজন গীবতকারী আছে, একজন জিনাকার আছে, যদি কেউ জানতে পারে এই মজলিসের ভিতরে একটা জিনাকার আছে, তার দিকে বারবার তাকাইবে, ইমাম সাহেব হুজুরে তাকাইবে, সাধারণ লোকেরাও তাকাইবে, অনেকের মনে চাইবে লোকটাকে উঠাইয়ে দেই। লোকটা কি? জিনাকার। লোকটা কি? জিনাকার। এই কারণে কেউ তাকে পছন্দ করে না। জিনাকারকে সমাজের কেউ ভালোবাসে না, মুসল্লিরাও ভালোবাসে না, মা বাবারাও ভালোবাসে না, আপন সন্তানও ভালোবাসে না, এলাকার কেউ তাকে পছন্দ করে না। কারণ লোকটার পরিচয়, লোকটা একটা জিনাকার। নাউজুবিল্লাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবাত হলো জিনার চেয়ে জঘন্যতম অপরাধ। যেই লোকটা জিনা করার কারণে তারে সমাজ পছন্দ করে না, তাকে ঘরের কেউ পছন্দ করে না, তাকে নামাজিরা দেখতে পারে না, অথচ ওই লোকটার চেয়ে বেশি খারাপ হইল গীবাতকারী। পানসা বাবার গীবাত করো, মজা লাগে। আর গীবাতের হেডলাইন কি জানেননি? কয় বললে গীবাত হইয়া যায়, না কইয়াও পারি না। এটা হলো গীবাত বলার কি হেডলাইন। কয় কি কম হুজুর, কইলে গীবাত হয়, আর না কইয়াও পারি না। এইটা বইলে ইমানি শুরু করে। গীবাতে একটা লাভ আছে, যার গীবাত করে তার আমলনামায় তোমার সওয়াব যায়। যার গীবাত করো রে ভাই, তার আমলনামার থেকে গুনাহগুলি তোমার আমলনামায় যায়। লাভ আছে না? এক আল্লাহর ওলি, তার বিরুদ্ধে অন্য এক জায়গার একজন লোক অনেক গীবাত করে। আল্লাহর ওলি খবর পাইছে, আমার দোষ অমুকে খালি চর্চা করে। এই ধরেন গত পরশুদিন একজনে বলতেছে চরমনার পিসা হুজুরে আর বাড়ির পাশে রেন্দু গোটা আগে জায়গা ঠকায়। নাউজুবিল্লাহ, জোরে কর। তা আমি বললাম পাইলেন কই? কয় এলাকায় আমার আত্মীয় স্বজন আছে। আমাকে আত্মীয় স্বজনরা একজনের ফোন দেন, ফোন দিছে পাইলা কই? কয় বাড়ির পাশে এক ডাক্তারের কাছে শুনছি। ডাক্তারের কাছে যদি জিজ্ঞেস করে বলবে আমি আর একজনের কাছে শুনছি। এই যে শোনায় এই পর্যন্ত আসছে সব হলো গীবত। আসলে দালিলিক কোনো প্রমাণ নাই। অথচ ইউটিউবের ভিতরে ঘাটলাম, দেখলাম হুজুরে ইউটিউবের ভিতরে আসিয়া বলে কারো কানি করা পর্যন্ত ঠগাইছি যদি প্রমাণ দিতে পারে ওই মজলিসের ভিতরে আমার চেহারার ভিতরে থুতু মারবে। এই যে গীবত, গীবতের দ্বারা অনেক ক্ষতি হয়। জবানের হেফাজত হয় না, নফসকে খুশি করা হয়, নফসকে খুশি করা হয়। এই জন্য শয়তানকে খুশি করা যাবে না, নফসকে খুশি করা যাবে না, গীবত শিকায়েত করা যাবে না। গীবতের চেয়ে, জিনার চেয়ে গীবত হলো জঘন্যতম অপরাধ। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় এক মুসলিম মহিলা আল্লাহর নবীর কাছে এসে হাজির। ওগো আল্লাহর নবী গো, আমি একজন জিনাকার নারী, আমি বুঝতে পেরেছি জিনা করার কারণে আমার অন্যায় হয়েছে। ওগো আল্লাহর নবী, দুনিয়াতে আমার বিচারটা করে দেন। একজন মুসলিম মহিলা আল্লাহর নবীর কাছে মসজিদে নববীতে এসে হাজির হয়েছে। ওগো আল্লাহর নবী, আমি একজন মুসলিম নারী, আমি জিনা করেছি, পরক্ষণেই বুঝতে পেরেছি আমার অন্যায় হয়েছে, নাফরমানি করেছি, দুনিয়াতে আমার বিচারটা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে না না, আমি বিশ্বাস করি না কোন মুমিন নারী কোনদিন জিনা করতে পারে না। মহিলা নাছর বান্দা, হুজুর আমি জিনা করেছি,
অন্যায় করেছি, নাফরমানি করেছি, দেখেন নিজেই স্বীকার পাই। আল্লাহর নবী বলে না না, আমি বিশ্বাস করি না। কোন মুমিন যখন জিনা করে তখন ঈমান তার সাথে থাকে না। কোন মুমিন যখন মিথ্যা কথা বলে ঈমান তখন তার সাথে থাকে না। কোন মুমিন যখন চুরি করে ঈমান তখন তার সাথে থাকে না। কোন মুমিন যখন সুদ খায় ঈমান তখন তার সাথে থাকে না। কোন মুমিন যখন ঘুষ খায় ঈমান তখন তার সাথে থাকে না। আল্লাহর নবী বলে না, তুমি জিনা করতে পারো না। যেই মহিলা মুমিন সম্ভবত জিনা করার সময় ঈমান তোমার সঙ্গে ছিল না। মহিলা নাসর বান্দা, আল্লাহর নবী গো আমি জিনা করেছি। যখন নবীজি বিশ্বাসই করে না, জিনা করেছে। যেমন একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলছেন, আর একজন বলতেছে হুজুর আমাদের বউ বিধবা হয়ে গেছে। পুরুষ বাইসে থাকতে কি বউ বিধবা হয়? এখন বলতেছে হুজুর আমাদের বউ বিধবা হয়ে গেছে। এখন আল্লাহর ওলি বলতেছেন কি কয়, আমার বউ বিধবা হয়ে গেছে, দিছে বাড়ির দিকে দৌড়। পথের ভিতরে আর একজন ধরছে, কই দৌড়ান কা? কয় থামায়ও না, আমার জামা টাইনা ধইরো না, আমার বউ বিধবা হয়ে গেছে। লোকটা খিলখিলে আসে আর জামা ছাড়ে না। হুজুরে জারি মারছে। কয় হুজুর জারি মারেন কা? ভুল তো আপনার। হুজুর কয় কি? বলতেছেন আপনার বউ যদি বিধবা হয়ে যায় আপনি বাইসা আছেন কিভাবে? হুজুর আইসা দিয়ে কথা তো ঠিক, দৌড় দিলেন যে। কয় কোন মুসলমান যে মিথ্যা কথা বলতে পারে আমার তা বিশ্বাস হচ্ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলে কোন মুসলমান যে মিথ্যা কথা বলতে পারে এটা আমার বিশ্বাস হচ্ছিল না, তাই তো আমি মুসলমানের কথা শুনেই বাড়ির দিকে দৌড় দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বাস করতেছেন না একজন মুমিন নারী যে আল্লাহকে ভয় পায় সে জিনা করতে পারে। জেনে নাও, জিনার চেয়ে জঘন্যতম অপরাধ হলো গীবাত করা। গীবাত করলে লাভ আছে, নিজের আমলনামার সওয়াব তার আমলনামায় যায়, তার আমলনামার গুনাহগুলো আমার আমলনামায় আসে। এই গীবাত না করে কেডা? ঠিক না? কার বিরুদ্ধে কে সমালোচনা করবে? আরে ভাই তুমি উপর থেকে তার নিচে টাইলে রাখতে চাও, আল্লাহ তো তার উপরে জায়গায় দিতে চায়, ঠিক কিনা? হাফিজুর রহমান সিদ্দিকী মাওলানা কুয়াকাটা হুজুর তারে নিচে টাইলে রাখার জন্য বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ কাজ করতেছে, কিন্তু আল্লাহ তারে দিন দিন উপরে উঠাইতেছে। এই চরমনাই তরিকা বলেন, সরসিনা তরিকা বলেন, তাবলীগ বলেন, কওমি বলেন, টাইলে রাখার জন্য এই দেশে বহুত দালালরা কাজ করতেছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের বরকতকে আরো বাড়াই দিতেছে। আমিন। তা কারো গীবাত করে কারো সমালোচনা করে আপনি কাউকে নিচে টেনে রাখতে পারবেন না। আপনার মরা ভাইয়ের গোশত কাইটা যদি আপনাকে প্লেট ভইরা দেওয়া হয়, এখন তুমি খাও, কারা কারা খাইবেন রাজি আছেন? আজ জায়গা কেউ খাইবে না, অথচ খায়। গীবাত যে করে হাদিস শরীফের ভিতরে আসছে, যিনি গীবাত করো মনে করবা তোমার ভাই মারা গেছে, ওই মরা ভাইয়ের গোশত কাইটা কাইটা তোমারে থলের ভিতরে দেয়, আর তুমি বৈশা বৈশা চাবাইয়া চাবাইয়া খাও। অথচ জিজ্ঞাসা করলে খামু না, অথচ খায়। যদি বলেন যে হ্যাঁ হুজুর আরেকজনের গুনাহ আমার আমলনামায় আনতে চাই না, আমার সওয়াব আরেকজনের দিতে চাই না, মরা ভাইয়ের গোশত খাইতে চাই না, ঠকতে চাই না, জিততে চাই, কারা কারা রাজি আছেন আর গীবাত করবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করি, জোরে বলো না আমিন। আল্লাহর নবীর কাছে আসছে, মাঝখান দিয়ে এক অন্ধ বুড়ি হেরিকেন লইয়া চলতে আছে। কে চলতে আছে? অন্ধ বুড়ি। একজন অন্ধ বুড়ি হেরিকেন লইয়া যায়। সচেতন একজন নাগরিক আইসা বলে, ও বুড়ি তুমি তো অন্ধ মানুষ, হেরিকেন লইয়া যাও কা? তুমি কি চোখে দেখতে পাও? বুড়ি ডাইকা ডাইকা বলে, আমিও জানি আমি চোখে দেখতে পাই না, হেরিকেন দ্বারা আমার কোনো লাভ হবে না। হেরিকেন নেওয়ার একটা কারণ হলো কোন মগা যেন আইসায় আমার গায়ের উপরে পড়তে না পারে। আমি তো অন্ধ, কিন্তু কিছু মানুষ আছে রাস্তাঘাটে চলাফেরা করে চোখ থাকতেও অন্ধ, তো ওরা যেন আইসা, ওই মগা যেন আইসা আমার গায়ের উপরে পড়তে না পারে, এই জন্য আমি অন্ধ বুড়ি হেরিকেন নিয়ে চলতেছি।
মাঝে মাঝে আলেমরা হাতের ভিতরে লাঠি নিয়ে চলে, মানুষ আলেমদেরকে জঙ্গিবাদ বলে ডাক দেয়, সন্ত্রাস বলে ডাক দেয়, উগ্রবাদ বলে ডাক দেয়। আলেমরা জানাইয়া দেয়, ও বেয়াক্কেলের দলেরা, আলেমরা লাঠি নিয়েছে কারো মাথায় আঘাত করবার জন্য নয়, কোনো মানুষকে আক্রমণ করার জন্য নয়। যদি কেউ পাগড়ি ধইরা টান দেয়, যদি কেউ টুপি ধইরা টান দেয়, যদি কেউ পাঞ্জাবি ধইরা টান দেয়, যদি কেউ নবীর ইজ্জত নিয়ে সিনিমিনি খেলে, যদি কেউ আল্লাহকে জালেম বলে গালি দেয়, যদি কেউ ইসলাম নিয়ে কটূক্তি করে, তখন লাঠি মাঝে মাঝে ব্যবহার করা লাগবে। আলেমরা তো লাঠি এমনিই নিয়ে ঘোরে না, কাকে আক্রমণ করার জন্য ঘোরে না, কারো মাথায় আঘাত করার জন্য ঘোরে না। যদি কোন নাস্তিক বেঈমান পাগড়ি ধরে টান দিতে চায়, টুপি ধরে টান দিতে চায়, নবীর ইজ্জত নিয়ে সিনিমিনি খেলে, আল্লাহকে জালেম বলে গালি দেয়, তখন মাঝে মাঝে লাঠি ব্যবহার লাগবে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে, ঠিক কিনা? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি আর পাঞ্জাবি, এই আর টুপি, এগুলো লইয়া যদি বাসে ওঠেন না, হুজুর পিছে যান, হুজুর পিছে যান, হুজুর পিছে যান। আর যদি প্যান্ট শার্ট টাইওয়ালার দেয়, সার বসেন, সার বসেন, কি ঠিক না বেঠিক? মানে পাগড়িওয়ালা টুপিওয়ালার দেখলেই মাথা গরম হয়ে যায়। অথচ পাগড়িওয়ালারা টুপিওয়ালারা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে রাজনৈতিক মাঠে নামার পরে ওই সমস্ত বেঈমান নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে, ঠিক কিনা? হারাম হয়ে গেছে। অনেকেই প্রশ্ন করেছেন, হুজুর মাহফিল দিয়েছেন আর বক্তা খুঁজে বান্নায় হাত পাখার চেয়ারম্যান দাওয়াত দিলেন কেন? এই প্রশ্ন থাকতে পারে অনেকে, তবে যুক্তিসঙ্গত না। সে আগে তো আর হাত পাখার চেয়ারম্যান ছিল না, ছিল তখন বয়ান করছে। এখন মাঝখান দিয়ে আল্লাহ কবুল করেছেন, একটা ইউনিয়নের প্রতিনিধি হয়েছেন, এখন কি আর ওয়াজ করতে পারবে না বলে নিষেধাজ্ঞা আসেনি? তাহলে প্রশ্ন কি অযৌক্তিক? আমাদের বাংলাদেশের গৌরব মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী, বাংলাদেশের গৌরব আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, বাংলাদেশের গৌরব খুলনা সেই পাইকগাছা ইউনিয়নে গদাইপুরে জোনায়েত আল হাবিবি, বাংলাদেশের গৌরব আজকের প্রধান আকর্ষণ মুফতি ওসমান গনি মুসাবরি, ঠিক কিনা? যদি বাইরের সমস্ত নেতাগুলা মসজিদের ইমাম হয়ে যায়, আর মসজিদের সমস্ত ইমামগুলো যদি রাষ্ট্রের নেতা হয়ে যায়, আর কোরআন যদি হয় সংবিধান, এদেশে অচিরেই শান্তি ফিরে আসবে, ঠিক না বেঠি? এজন্য আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব না, দিল থেকে তাদেরকে বুকে টেনে নেব। রাজি আছি না ইনশাআল্লাহ? আমাদের গৌরব যিনি মসজিদের ইমাম ছিলেন, যিনি মাহফিলের মুফাসসির ছিলেন, আজকে তিনি এলাকার ভিতরে প্রতিনিধি হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, তিনি এলাকার ভিতরে প্রতিনিধিত্ব করবেন। তার মাধ্যমে মানুষগুলো এই সরকারের পক্ষ থেকে যে সম্পদগুলো বন্টনের দায়িত্ব দেওয়া হবে, তা সঠিকভাবে জনগণের ঘরে ঘরে পৌঁছে যাবে। এই জন্য আমরা খুশি না বেজার? আল্লাহর নবী ওই মহিলার কথা বিশ্বাস করতেছেন না, কারণ মহিলা হলো একজন মুমিন ইমানদার।